Rashid Sandosha, DJ Batu, Dusha 8 number 4. सत्य ही शिव है, शिव ही सुंदर है। जागो उठ कर देखो, जीवन ज्योत जल है। শেষ হবে একদিন তোদের এই অত্যাচার। একা একা পশু পশু বিকট্টাচারী রাজপথে করে গলিত শাসনে দেখো দেখো বাস্তু হরণ করে। গান্ডি ছেড়ে চলেছে একা একা পশু পশু বিকট্টাচারী
রাজপথের পরে গলি দুঃশাসন দেখো দেখো বস্ত্র হরণ করে আইনের চোকা চাল কপড়ি বাঁধা বাঁধা সে চোখ খুলবে কবে আধারের বুকের যেন একদিন একদিন সূর্য উদয় হবে। কে আছো আমাকে বাঁচাও এই লাম্পটের হাত থেকে। অসহায় মেয়েটার প্রাণপণ চিৎকার, কিছুতে হবে না দিতে নিজেকে বলাৎকার। শোষকে শাসন করে শোষিত সমাজ সত্যি কি স্বাধীনতা পেয়েছে কি আর? জনতার আদালতে পাবি তোরা সাজা, ঘৃণায় ফেরাবে মুখ, বলবে যা যে যা, বলবে যা যে যা, বলবে যা যে যা। আপনি আমার দাদার মতন বাঁচার আমার সম্মান, ভোগ বিলাসে মাত্র এরা কুলাঙ্গার বেঈমান। নয় তো কারোর দাদা আমি, নয় কো তুমি বোন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তোমাদের প্রয়োজন। মাতৃ শরীরে অসীম ক্ষমতা, বুঝিয়ে দাও তুমি, প্রতিবাদের অস্ত্র হাতে তুলে দিলাম আমি। আইগিরি নন্দিনী নন্দিতা মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনতে গিরিবর বিদ্যে শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী বিষ্ণুনুতে ভগবতী হে স্মৃতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি পিতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী অম্বিকা পর্দিনী শৈল সুতে আইগিরি নন্দিনী নন্দিতা মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবর বিদ্যে শিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী বিষ্ণুনুতে ভগবতী হে স্মৃতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি পিতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী অম্বিকা পর্দিনী শৈল সুতে। আমাদের গাজন গানে যিনি জেনারেটর দিয়েছেন ওনার প্রতি ঘোষণা, একটু ভোল্ট।
ছোট্ট তারা হতে চাই সাজা বসে আসা কোথায় সাজের প্রদীপ হতে চাই আজ আমি অচেনা গে পরিচয় হবে গানে গানে আজ আমি অচেনা গে পরিচয় হবে গানে গানে গান খানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে গান খানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে আজ আমি অচেনা গে পরিচয় হবে গানে গানে আজ আমি অচেনা গে পরিচয় হবে গানে গানে হাসি মুখে গেয়ে গান ভরে দিয়ে মনটা চলে যেতে পারি যেন এই সম্মান হাসি মুখে গেয়ে গান ভরে দিয়ে মনটা চলে যেতে পারি যেন এই সম্মান গানের ডালি সাজিয়ে নিয়ে গানের ডালি সাজিয়ে নিয়ে বারে বারে ফিরে আসবো দেশকে যারা করলো স্বাধীন তাদের জানায় প্রণাম ভারত মায়ের কাছে যারা গর্ভের সন্তান দেশকে যারা করলো স্বাধীন তাদের জানায় প্রণাম ভারত মায়ের কাছে যারা গর্ভের সন্তান প্রাণ দিল বলিদান জানায় তাদের সম্মান প্রাণ দিল বলিদান জানায় তাদের সম্মান তাদের চরণ স্মরণ করে গাইব জয়গান তাদের চরণ স্মরণ করে গাইব জয়গান বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম সুভাষিস লয়ে মোরা এগিয়ে চলেছি নানা রঙের ফুল হয়ে বৃন্দে ফুটেছি সুভাষিস লয়ে মোরা এগিয়ে চলেছি নানা রঙের ফুল হয়ে বৃন্দে ফুটেছি বাবা বড় কচারির চরণ মোরা বাবা বড় কচারির চরণ মোরা পাথর করেছি মিলন মন্দিরে জানাই শ্রদ্ধাঞ্জলি মিলন মন্দিরে জানাই শ্রদ্ধাঞ্জলি জানাই শ্রদ্ধাঞ্জলি জানাই শ্রদ্ধাঞ্জলি জানাই শ্রদ্ধাঞ্জলি নমস্কার মিলন মন্দির গাজন তীর্থের প্রথম পর্বের প্রথম নিবেদন শুরু করছি মথুরা মুরতি মনোহরতি তুম মম পরমারথ মথুরা মুরতি মনোহরতি তুম মম পরমারথ মথুরা মুরতি মনোহরতি তুম মম পরমারথ বাজत बंसी पंचमरागी सब करत बयाना अरे मूरति आई छन तो हरी अरे मूरति आई छन तो हरी सूरज बंसी बिहारी
তোমারেই যেন ভালোবাসে আছি শতরূপে শতবার, জনমে জনমে, যুগে যুগে, প্রতিক্ষণে অনির্বাণ। অনন্য সাধারণ সঙ্গীত এবং এই লাবণ্যময় নৃত্য যেমন কলেজে প্রতিটি মানুষের মন করেছে, তেমন আমাকে মুগ্ধ করেছে তোমার উপস্থাপনায়। সুবর্ণ, তাই তো বারে বারে হরিচন্দনেরও ভালোবাসি শুধু তোমারে। আজ 3 বছর কলেজে শুরু থেকে তুমি আমাকে এভাবেই ভালোবাসো। কি দেখলে আমার মধ্যে? না মানি কেন ভালোবাসো আমায়? তুমি সাধারণ হয়েও অসাধারণ কেন? তোমার সরলতা আমার অনুভূতিকে নাড়া দেয় কেন? তোমার ওই লাজুক চোখের চাউনি আমাকে পাগল করেছে, তাই তো ভালোবাসি শুধু তোমারে। ভয় হয় সুবর্ণ, ভয় হয় যদি কোনোদিন কালো মেঘ ঠেকে দেয় ভালোবাসার আকাশ। আমার একটাই প্রশ্ন, মেঘ দিয়ে চাঁদ মুখ ঢেকেছো, কোন খেয়ালে কিসের রাজি? কেউ যে গোয়াত বাঁধ মানে না, কেউ যে গোয়াত বাঁধ মানে না, এই সাগরে বুকের মাঝে। মেঘ দিয়ে চাঁদ মুখ ঢেকেছো, কোন খেয়ালে কিসের রাজি? কেউ যে গোয়াত বাঁধ মানে না, কেউ যে গোয়াত বাঁধ মানে না, এই সাগরে বুকের মাঝে। মেঘ দিয়ে চাঁদ মুখ ঢেকেছো। হেয়ারি করো না সুবর্ণ, হেয়ারি করো না। সত্যি যদি কোনোদিন কালো মেঘ ঠেকে দেয় ভালোবাসার আকাশ, তখন কি হবে? হয়তো এক পয়লা বৃষ্টি নামবে, পূর্ণিমা চাঁদ লুকাবে মেঘের আড়ালে, ঝিমঝিম বর্ষায় ভিজে দেবে তোমার সারা মুখ, আর মৃদু যোচনায় ঝলমল করবে তোমার ওই ভেজা শরীর। শীতল করা হিমেল হাওয়া আমাকে পৌঁছে দেবে তোমার কাছে, আর উষ্ণ আলিঙ্গনের আবেশ কাহিনী বলবো তোমার কাছে আসা যেন নদী সাগর মেশা। ওই দুটি চোখে চোখ রাখা হলো সূর্যমুখী সূর্যের পানে দেখে। মুক্ত ঝরাই মুখের হাসি আমার প্রাণে বাজায় শিহরণের বাঁশি। তোমার এই আলতো ছোঁয়া যেন কাশফুল ছুঁয়ে আসা দক্ষিণ হাওয়া। আমি তোমায় রাজা, তুমি স্বপ্নের রানী। আমি তোমায় রাজা, তুমি স্বপ্নের রানী। আমি তুই মনির মায়ামি গো তুমি স্বপ্নের রানী। মায়ামি গো। রামধনু রঙে জীবন ভরিবে গো জানি, রামধনু রঙে জীবন ভরিবে গো জানি। দেব গো প্রথম ছোঁয়ায় প্রেম পরশমণি, দেব গো প্রথম ছোঁয়ায় প্রেম পরশমণি। তো ছোঁয়া পরশমণি, তো ছোঁয়া পরশমণি, শুরু হোক প্রেম কাহিনী। তো ছোঁয়া পরশমণি, শুরু হোক প্রেম কাহিনী। আমি তোমায় রাজা, তুমি স্বপ্নের রানী। আমি তুই মনের ধনী মায়ামি গো হরিণী, তুমি স্বপ্নের রানী। 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 মায়ামি গো হরিণী। সুবর্ণ, না 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 শোনো না, তুমি কেন বোঝো না? সূর্যমুখী শুধুমাত্র সূর্যের শুধু উপভোগ করতে পারে, চাইলে কোনদিন সূর্যের কাছে পৌঁছতে পারে না।
সূর্য নিজেই যদি এসে সূর্যমুখীকে ধরে দেয় তাহলে কিসের ভয়? ভয় একটাই, আমি নিচু জাত তাই, আমি গরিবের মেয়ে তাই, কৃষিভরায় পরিবারের কাছে আমি একবারে বেমানান তাই। কিসা স্বাধীনতা ৭৬ বছর পর আজকের দিনে দাঁড়িয়ে তোমার মতো শিক্ষিতার মুখে এসব কথা মানায় না। সুমন, তোমাদের বাড়িতে আমাদের সম্পর্কটা কোনোদিনও মেনে নেবে না, বিশেষ করে তোমার দাদা। কিসা আমাদের বাড়িতেই আমার দাদার কথাই শেষ কথা। আজই কথা বলবো মা এবং দাদার সাথে আমাদের বিষয়। সুবর্ণ, অতি শীঘ্রই আমার ঘরের লক্ষ্মীকে আমি ঘরে আনছি। আমার দাদা বিলাস সিংহ রায় আমার কাছে মানুষ নয়, একজন ভগবান, সত্যি ভগবান। ভগবান একজন অপরাধী দলের মাথার নামে বিলাস সিংহ রায়। বিলাস নয়, সন্ত্রাস। যে দেবে আমার পিছনে বস, রাস্তায় ফেলে দেবো সালাত আল্লাহ। নমস্কার, যিনি আমার আহার যোগায় ইনি সেই ভগবান বিলাস সিংহ রায়। আবে সালা দাঁড়িয়ে আছিস কেন? দিবি তো? আমার নাম কাঞ্জিলাল, পছন্দ রং শুধু লাল। শুভেচ্ছা গ্রহণ করুন গুরুর তরফ থেকে। আবে হয়েছে তো, চল ফুট। এলাম তৃষা দেবী, এলাম বাস। ওকে। শুভেচ্ছা। একই আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? কেন বা এখানে এসেছেন বলো তো, আসলে আপনার কি চাই? মামুনি, বাড়িতে গিয়ে তোমার মাকে বলে দিও আমি তার একমাত্র আদরের জামাই হতে চাই। জামাই হবেন? উনি বাবা না, নিজের মুখটা কখনো আয়নায় দেখেছেন? মুখ করা হনুমান। এই দেখো, আমি না কিন্তু রেগে যাচ্ছি, তুমি কিন্তু বারে বারে আমাকে গোজা দিচ্ছ। হ্যাঁ, কি করবো বলো, গরিব হলে ওই সামান্য লেখাপড়াটুকু করেছি, কলেজে গেলে ঘুটে দিয়ে আর ঘুমাবাজি করে তোর সার্টিফিকেট গুলো পাইনি। দেখো, চোখা চোখা বুলি বললেও তোমরা কিন্তু অতি সাধারণ মেয়ে মানুষ। আর মেয়ে মানুষ হলো তরুলতা গাছের মতো, তাই তরুলতাকে বাঁচতে হলে অন্য যে কোনো গাছকে জড়িয়ে ধরে বাঁচতে হয়। আমি কিন্তু লতা গাছ নই, একেবারে কাটা গাছ। তাই এখানে মুখ দিতে আসলে সেই মুখটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। তুই জানিস না তুই একটা বিষাক্ত পথ করলে যে পা দিয়েছিস, ছবল তোকে খেতেই হবে। আমি বিলাস নয়, সন্ত্রাস। যে দেবে আমার পিছনে বাস, রাস্তায় ফেলে দেবো সালাত আল্লাহ। একবার যদি সালি তোকে আমি হাতের নাগালে পাই না, চটকে সালি চিকে গুড় বানিয়ে দেব। তুই হবে আমার সজ্জা চন্দনে। সেই স্বপ্ন তো কোনোদিনও পূরণ হবে না, জানা। সম্পর্ক তুই আমার খুব ভাসু, তাই তোকে ছেড়ে দিলাম। নইলে এক তরে তোর জন্মে তারে ফেলে দিলাম। নমস্কার। বিশেষ ঘোষণাগুলি ও গুণে শুনবেন। যেসব খুঁড়তে মাইকের চঙ্গুলি বাঁধা আছে, এদিক ওদিক ঘোরবার চেষ্টা করবেন না। গান চলাকালীন কর্তৃপক্ষ ছাড়া গ্রিনরুমে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করিবেন না। গানের প্রয়োজনে কখনো মঞ্চের আলো জ্বলবে অথবা নিভবে, তা নিয়ে কেউ বিরূপ মন্তব্য করিবেন না। ঘোষণাগুলি এখানে সমাপ্ত করলাম। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। শুরু করছি 1429 ও 30 বঙ্গাব্দে মিলন মন্দির গাজন তীর্থের হালদার প্রোডাকশনসের ফাটাফাটি বিস্ফোরণ। সুশীল হালদার প্রতিষ্ঠিত, মিলন হালদার প্রযোজিত মিলন মন্দির গাজন তীর্থের বিজয় বার্তা।
চরিত্র চিত্রায়নে পুরুষ চরিত্রে আজকের গায়ক নায়ক সুরজিৎ হালদার। বহুরূপী নায়ক দেবু মণ্ডল, নবীন সূর্য রামপ্রসাদ সর্দার, নারী চরিত্রে মায়া হরিণী মধু সর্দার, গ্ল্যামার কুইন কর্ণ সিং এবং নাচে ময়ূরী কুমার শুভ তৎসহ লাবণ্যময়ী সুদর্শনা নায়িকা লব মণ্ডল ও অলরাউন্ডার হিরো অলোক মণ্ডল। সুর ও আবহ সাউ মিউজিক্যাল ধামাকা। যন্ত্র সঙ্গীতে মুখ্য যন্ত্রী কিবোর্ড অভিজিৎ সাউ, অক্টোপ্যাড শুভজিৎ সাউ এবং তবলার জাদুকর পতিত পাবন সাউ। আলো অভিরাজ ইলেকট্রনিক্স নিয়ন্ত্রণে বরুণ হাজরা। ধ্বনি রোহন মিউজিক নিয়ন্ত্রণে মাস্টার অরূপ। প্রধান উপদেষ্টা বীরেন্দ্রনাথ হালদার, সহযোগিতায় দিবাকর বৈদ্য ও সুজন হালদার, ম্যানেজার অলোক মণ্ডল ও লব মণ্ডল, পরিচালনায় পতিত পাবন সাউ ও সুরজিৎ হালদার, প্রোপাইটার মিলন হালদার। সরাসরি যোগাযোগ লক্ষ্মীকান্তপুর 1 নম্বর প্ল্যাটফর্ম, ট্যাপ কলের পাশে মা কালী রেস্টুরেন্ট, মিলন হালদার, যার দূরভাষ নম্বর 8436650195। ধন্যবাদ। শুরু করছি মিলন মন্দির গাজন তীর্থের প্রথম পর্বের প্রথম নিবেদন। লব মণ্ডল রচিত, অলোক মণ্ডল নির্দেশিত, মধু সুরজিৎ অভিনীত, অশনি সংকেত চোখেতে যার, নেশাতার দেহ সেবা, দশ ভুজা রূপে রূপে আজ শিথির সিঁদুরে শনির থানা। শঙ্খ বাজা উলু তেরে জল সইতে দিঘির পাড়ে, আজ কন্যের গায়ে হলুদে লগন এলো রে, আজ কন্যের গায়ে হলুদে লগন এলো রে। শঙ্খ বাজা উলু তেরে জল সইতে দিঘির পাড়ে, আজ কন্যের গায়ে হলুদে লগন এলো রে, আজ কন্যের গায়ে হলুদে লগন এলো রে। কার ছোঁয়াতে গুনি গুনি উঠলো আমার মন, কার ছোঁয়াতে গুনি গুনি উঠলো আমার মন। চাওয়া পাওয়া বাঁশি টানি বাজে অনুক্রম, বাজে অনুক্রম। কার ছোঁয়াতে গুনি গুনি উঠলো আমার মন, কার ছোঁয়াতে গুনি গুনি উঠলো আমার মন। রামধনুর এই 7টি রঙের একটি যদি পাই, তাই দিয়ে আজীবন আমার রাঙিয়ে নিতে চাই। রামধনুর এই 7টি রঙের একটি যদি পাই, তাই দিয়ে আজীবন আমার রাঙিয়ে নিতে চাই। তাই বুঝি তোর দিকে দিকে এত আইডি, কার ছোঁয়াতে গুনগুনি উঠলো আমার মন, কার ছোঁয়াতে গুনগুনি উঠলো আমার মন, কার ছোঁয়াতে গুনগুনি উঠলো আমার মন। সাত পাকে পড়লে বাঁধা ছাদনা তলা, শুভ দৃষ্টি মালা বদল সব ঘিরে,
আগুনে সাক্ষী রেখে শীতে সিঁদুর যদি দাও মুক্তি পাবে বর আর বধূ হলুদের রং মহলায় লাল সিঁদুরে শঙ্খ বাজা হলুদের জল সইতে দিঘির পাড়ে আজ কন্যের গায়ে হলুদে লগন আজ কন্যের গায়ে হলুদে লগন আজ কন্যের গায়ে হলুদে লগন বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান ওপারে নপুর বাজে এপারে এমন মগন বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান কেন যে এমন পাগল এমন উদাস এই আকাশ এতই খুশি তবু উদাস কেন যে এমন পাগল এমন উদাস এই আকাশ এতই খুশি তবু উদাস ওপারে আলোর নাচন এপারে শুধুই মগন বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান ওপারে নপুর বাজে এপারে এমন মগন বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান বাজে ছানান ছানান চুনু চুনু ছানান ছানান সুবর্ণ, তুমি যতই মাথামাথি করো না কেন আমি কিন্তু ওই নিচু জাতের মেয়েকে কোনো দিনও মেনে নেব না। মা আজকের আমার বিয়ে আজকের দিনে এসব কথা না বললে কি নয় আমার সোনা মা আমার প্রণাম নেবে থাক থাক, থাকবে কেন মা? তুমি ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো, ও যেন তোমার ঘরের লক্ষ্মী আমার বউ না মাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসে। দাদা আমার প্রণাম নেবে। আগ ভাই তুই আমার বুকে আয়। ওরে সুবর্ণ, তুই যে আমার কত বড় উপকার করতে চলেছিস তা তুই নিজেই জানিস না। তার মানে মানে হলো বাড়িতে একটা লোক এলে মায়ের একটু কাজের সুবিধা হয়। আয় সুবর্ণ, গাড়ি মনে হচ্ছে ভাই রেডি হয়ে গেছে, দেরি করিস না, যা বেরিয়ে পড়। দাদা আমি তাহলে আসছি। ঠিক আছে মা আমি তাহলে আসছি। বিলাস শুধু তোর কথাতেই আমি এই বিয়েতে মত দিয়েছি, কিন্তু তুই কি জানিস ওই সব নিচু জাতের মেয়েরা লক্ষ্মী ছাড়া হয়। মা, তুমি ওকে চোখে দেখোনি তাই এই সমস্ত কথাগুলো তুমি বলছো। আসলে মালটা একদম খাসা। যাই হোক তুমি দেরি করো না, যাও ওকে মিষ্টি মুখ করে দাও, যাও যাও। ঠিক আছে আমি এক্ষুনি দিচ্ছি। সুবর্ণ, এতদিন আমার সোনার খাঁচাটা খালি পড়েছিল রে। তুই আমার চেনা ময়নাকে পায়ে শিকল পরিয়ে আমার খাঁচায় বন্দি করতে চলেছে। তুই হবি আমার চালের মেন ঘুঁটি। আর সেই খুঁটির চালটা চালবো আমি কাঞ্জিলাল। বলুন বস, চালটা কিভাবে চালবো? শোন, বিলাস নয় আমি সন্ত্রাস। যে দেবে আমার পিছনে বাস, রাস্তায় ফেলে দেবো সালাত আল্লাহ। ওরে তোরা শাক বাজা উলুদে, আমার ছোট খোকা বউ আছে। মিতুমা কোথায় গেলে রে? তাড়াতাড়ি বরণডালাটা সাজা, আমার বৌমাকে বরণ করতে হবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বিলাস? কে মা বলছো? হ্যাঁ আমি তোর মা বলছি, বল বাবা। হ্যাঁ আমি বিলাস বলছি মা। হ্যাঁ বল। একটা দুঃসংবাদ আছে মা গো। আরে কি হয়েছে, তুই কাঁদছিস কেন? আমি যে চোখের জল ঠেকাতে পারছি না মা। আরে কাঁদিস না বাবা, কি হয়েছে আমাকে বল। তোমার ছোট ছেলে সুবর্ণ হ্যাঁ সুমনের কি হয়েছে?
গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। এর জন্য দায়ী আর কেউ নয়, ওই অপয়া অলক্ষী নিতে জাতের মেয়েটা। হে রাধা মাধব, আমি তো তোমার নিত্য চরণী সেবা করি ঠাকুর। সেটা কি একদিন দেখার জন্য সন্তান হারা জননীর যন্ত্রণা তুমি কি বোঝো না ঠাকুর? তুমি কি বোঝো না ঠাকুর? তুমি কি বোঝো না? যে প্রেমেতে স্বপ্ন দেখি মন রাতি জাগি গুনয় চিতার আগুনে দেখি সেই প্রেমা জ্বলছে এখন। যে প্রেমেতে লেখা হয় দুটি নাম আছে তার পরিণাম রক্ত ঝরিয়ে তবু পাই না কেন সে প্রেমের দাম, সে প্রেমের দাম, সে প্রেমের দাম, সে প্রেমের দাম। বুঝবে না মা, বুঝবে না। আমি ওকে কত করে বোঝাচ্ছি, আরে যে একবার যায় সে আর ফিরে আসে না। খবরদার তাইনি, তোর ওই মুখে তুই আমাকে একদম মা বলে ডাকবি না। বিয়ের পর দিন স্বামীর মাথা খেয়ে আবার সেই মুখে তুই আমাকে মা বলে ডাকছিস। তোর হয়ে যাওয়ার বাড়ি থেকে রাক্ষসী, তোর মুখ দেখাও পাপ। এরপর এই গায়ের মানুষরা তোকে দেখলে তোর গায়ে থুতু দেবে। এতে আমার দুষ্টা কোথায়? কোন মেয়ে কি চাইবে তার স্বামীর মৃত্যু? হে ঈশ্বর, আর তুমি জবাব দাও। আমার ভাগ্যে লেখা ছিল এক রাতের সিঁদুর। কেন ভাঙলে হাতের শাখা, ভেঙে চুরমার করে দিলে সব স্বপ্ন? তোমার কপাল বৌদিমণি, সবই তোমার কপাল। ঠিক বলেছিস শালা। আরে কপালের জোর না থাকলে এসব জিনিস পাওয়া যায়? কেমন দিলাম গুরু? সবে তো শুরু, দেখ আরো কি হয়। জানি না কেন বারবার মনে হচ্ছে সত্যি সত্যি যে অ্যাক্সিডেন্ট ছিল তো, নাকি কোনো প্ল্যান ভাবে। খুন! ঠিক ধরেছিস শালি, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। আসলে এটা একটা প্রাণ মাফিক খুন। তোর মনে আছে? তোর মনে আছে কলেজে সকলের সামনে তুই আমাকে অপমান করেছিলি? আমি তোকে বলেছিলাম এক না একদিন টেনে এনে ফেলবো আমার বিছানায়। তুই কি এখানে শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুর নাটক দেখছিস? শালা এক লাথি মারবো ফট। তবে দেখবি ঘরে যেন কেউ না ঢুকতে পারে। ওকে ওকে বস। ফুলটা খুব সুন্দর, পাপড়ি গুলো শালা একদম আশা। আর সুন্দর ফুলের পাপড়ি ছিঁড়তে আমার খুব ভালো লাগে। সাবধান বিমান, তুই আমাকে ছবি না। কি সুন্দর গন্ধ। আর একবার ছো না, আমাকে আরেকবার ছো না, আমাকে আরেকবার ছো না। এইবার তোর দেহের একটা একটা করে পাপড়ি আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। তোর খুব রূপের অহংকার, তাই না? তোর সব অহংকার আজ আমি মাটির সাথে মিশিয়ে দেবো।
না ভয় লাগছে বউ? না মা, এসব কথা মনে রাখতে নেই, সব ভুলে যা। কিন্তু রাখি পূর্ণিমার দিন আমার হাতে রাখি পরাতে ভুলিস না রে। তুই যে আমার বোনের মতো। এসব কুকর্ম আমার আদৌ করা উচিত হয়নি। এসব আমি কেন করলাম, কেন করলাম, কেন করলাম? এ আমার ছোট বড় আদরে ছোট কি নরম, কি তুলতুলে, কি মজা। এভাবে তুই আমার জীবনটা নষ্ট করে দিলি। আমার গায়ে মাখিয়ে দিলে কলঙ্কের কালি। এই পোড়া মুখ নিয়ে, এই পোড়া মুখ নিয়ে আমি কার কাছে যাব? কাকে দেখাবো? কে বুঝবে? কে বুঝবে? কে বুঝবে? কে বুঝবে আমার ব্যথা? বুঝল না কেউ মনে ব্যথা, মুখের কথাই শুনল সবাই। এত দুঃখ নিয়ে কারি কাছে যাই বল, কারি কাছে যাই। বুঝল না কেউ মনের ব্যথা, মুখের কথাই শুধু শুনল সবাই। এত দুঃখ নিয়ে কারি কাছে যাই বল, কারি কাছে যাই। বুঝল না কেউ মনে ব্যথা। সুবর্ণা! এই সুবর্ণা, তুমি দেখছো? তুমি দেখছো? তোমার তৃষা গো, তৃষা বড় একা হয়ে গেছে গো। তোমার তৃষা বড় একা হয়ে গেছে। সুবর্ণা! আমি আর খাটবো না। ওই জঘন্য ধর্ষণের আসামিকে শাস্তি দেবো আমি, চাই খুনের বদলা খুন। আজ সুবর্ণের নিজের মায়ের পেটের ভাই সম্পর্কে আমার ভাসুর আমার বিবেকে, আমার মস্তিষ্কে, আমার মনুষ্যত্বের অনুভূতি দিকে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। সেই আগুনে জ্বালবো আমার চিতা। এরপর মানুষ হিসাবে শুধু একটাই কথা, প্রতিশোধ। নারী জাতের খেলার পুতুল, নারী হয়ে জন্মানো থেকে ভুল। শোষিত সমাজের বুকে নারী দুপায় দলবে অবহেলিত নিষ্পেষিত এক ফুল। শোষণ চলছে স্কুল কলেজে, শোষণ ট্রেন বাস নামে। ভিন্ন পশুরা রাস্তায় বের হয় যখন আধার নামে। পথের বাকে ধর্ষিতা কত লাঞ্ছিত শত নারী, খুন ধরে সভ্য সমাজ। আমি বলতে পারি, খুন করে এই নগ্ন দেহটা জলে ভাসিয়ে দিস, টাকার খেলায় পুলিশের কাছে লাশ চাইবে অনেক। নারী নয় শুধু ভোগ্য বস্তু, নরপশু সনরে। নারীর লজ্জা হরণ করিস কেন তোরা জোর করে? নারী হয় মা, নারী হয় বোন, নারীতে বিরাজে দেবী। ওরে কসাই পাষণ্ডের দল, বল কবে মানুষ হবি তোরা? তোরা কবে মানুষ হবি? তোরা কবে মানুষ হবি? তুমি দেখছো? তোমার তৃষা গো, তৃষা হেরে গেছে। তোমার তৃষা ছেড়ে গেছে।
তোমার তৃষা হেরে গেছে। তৃষা হেরে গেছে, তৃষা হেরে গেছে। আমি আজ একেবারে হেরে গেছি। সুবর্ণা, তোমার তৃষা আজ হেরে গেছে। তৃষা হেরে গেছে। কষ্ট হচ্ছে বউ? না মা, কষ্ট তো হবারই কথা। 2-3 দিন কিছু খাওয়া দাওয়া নেই, তার উপরে এত বড় একটা ধকল গেল, কষ্ট তো হবারই কথা। এই শোনো, তোমার জন্য আমি একটু গরম দুধ আর কিছু ফল এনেছি, নাও তুমি কেটে খেয়ে নাও। ধরো, খাও খাও, যাও খাও, যাও খেয়ে শরীরের ইমিউনিটিটা বাড়িয়ে নাও, কারণ একটু পরে তো আবার আমার খিদে পাবে, তখন আবার না হয় আমি খাবো। এখন তুমি খেয়ে নাও। সারা জীবন ভেবেছিস তুই নারী মানেই কামিনী, আজ তোকে দেখলাম যে রূপ কালী করাল বদনে। আমি বিলাস, এ শালি আমার ঘরেই ফেলে দিল আমার লাশ। মা! মা! খোকা খোকা, এই বিলাস, বিলাস, এই বিলাস, বিলাস, এই বিলাস, কথা বল না। এত রক্ত, খুনের বদলাক্ষ। ওরে করে কে কোথায় আছিস? আমার শয়তানের সংসার শয়তান করে দিল এই শয়তান। আমার সংসারে শনি ঢুকেছে, শকুনের মতো আর দৃষ্টি। শনি আমি নই মা, শনি শুরু থেকেই তোমার সংসারে। এসেছিলাম এই বাড়িতে নতুন বউ হয়ে, চলে যাব মৃত্যুর মাতান দেখে। খুন খুন করে চিৎকার করছো কেন? কে খুন? গুরু, গুরু তোমাকে কে খুন করেছে? আমি তাকে শেষ করে দেব। বাছা, আপন প্রাণ বাছা, এবার সত্যি করে বলি নাটকের মূল রহস্য কি? নলে আরো একটা চিতা জ্বলবে। বলছি কলেজে প্রথম দেখায় গুরুর মনে ধরে যায় তৃষা দেবী, কিন্তু তুমি পাত্তাই দাওনি। তাই কৌশলে ভাইকে ঘটি হিসাবে ব্যবহার করে ভাইয়ের সঙ্গে বিয়ে দেয় তৃষা দেবী। নতুন বউ নিয়ে ফিরে আসার সময় শুরু হয় গুরুর বুকের নাটকীয় যন্ত্রণা। আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, চল চল। ছোটদা ভাই গাড়ি থেকে নেমে রাস্তা পার করে জল কিনে নিয়ে আসার সময় টাকা খাইয়ে রাখা ট্রাকটি দ্রুত গতিতে ছোটদা ভাইকে পিছিয়ে দিয়ে চলে যায়। তারপর সবাই জানলো এটা একটা অ্যাক্সিডেন্ট, আসলে এটা একটি প্ল্যান মাফিক খুন। ওদিকে শ্মশানে জ্বলছে স্বামীর চিতা, আর এদিকে ভাসুরের কামনার আগুনে বৌমা হচ্ছে ধর্ষিতা। না বৌমা না, আমি অলক্ষী নই, আমি অপায় নই, নববধূ রূপে এসেছিলাম তোমার সুখে। স্বপ্ন ভেঙে চুরমার হলো কাল বৈশাখী ঝড়ে। পাশের ঘরের মতো সাজানো জীবন, এই আছি এই চুরমার। এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলা। লিখে
লিখেছে নিয়তি আর কপালে কি সে তো কেউ জানি না, সে তো কেউ জানি না, সে তো বোমা মা গো, অশরীর সংকেত চোখেতে যাও, নেশা তার দেহ সেবা আজকের দুর্গা রুখতে পারেনি, শিথির সিঁদুরে শনির